যে কোনো খাবারের ক্ষেত্রে খাবারের প্রেজেন্টেশন অ্যান্ড ডেকোরেশন সুন্দর হওয়া খুবই জরুরি। কেননা খাবারের প্রেজেন্টেশন অ্যান্ড ডেকোরেশন যদি সুন্দর হয় তাহলে মানুষ ধরে নেয় যে খাবারটা আসলে মজা হয়েছে। অ্যান্ড এর জন্যই হয়তো কথায় আছে যে আগে দর্শনদারি তারপরে গুণবিচারী। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ আমার ঈদ তো অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। প্রতি বছর চাঁদ রাতে আমি হচ্ছে যে বাসার সবার জন্য একটা করে ডেজার্ট আইটেম তৈরি করি যেন পরের দিন আমরা সবাই মিলে একসাথে খেতে পারি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি এবং এবার আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছি। যেহেতু এখন আমের সময় তাই আমি চেষ্টা করেছি আম দিয়ে কিছু বানানোর। অ্যান্ড আমি বানিয়েছিলাম এবার ম্যাঙ্গো ডিলাইট। এটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু এখন ছুটি আছে তাই আপনারা সবাই বাসায় ট্রাই করে বাসার সবাইকে খাইয়ে মুগ্ধ করতে পারেন। তো চলেন রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি কিছু আম কেটে নিয়েছিলাম। প্রথমে আপনারা দেখতে পেলেন অবশ্যই আমগুলো মিষ্টি হতে হবে, কেননা এখানে আমি আলাদা করে সুগার অ্যাড করিনি। আম এবং দুধগুলো আমি হচ্ছে ব্লিন্ড করে নিয়েছি, দুইটা একসাথে মিক্স করে ব্লিন্ড করে নিয়েছি। আর কিছু ব্রেড নিয়েছি, সাইডের অংশগুলো কেটে এটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। আপনারা তো হচ্ছে ভিডিওতে দেখতেই পারলেন। হয়তো আমি ভালো মতো এক্সপ্লেন করতে পারি না আমার ভিডিওতে, বাট আপনারা তো আমার ভিডিওতে দেখেন আমি প্রসেসটা কিভাবে করছি। অ্যান্ড তারপরে আমি হচ্ছে ব্রেডগুলো ওই হচ্ছে যে আমের যে গ্রেভি ছিল সেগুলোর মধ্যে সোপ করে একদম লেয়ার করে নিচ্ছি। লেয়ার করার পর আমি একটু কিছুটা হচ্ছে যে গ্রেভি দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে ওয়েব ক্রিম ব্যবহার করে, বাট আমার কাছে বাসায় বিটার নেই যার কারণে আমি ওয়েব ক্রিম ব্যবহার করিনি। এবং এটার কারণে আমি হচ্ছে আইসক্রিম ব্যবহার করেছি। অ্যান্ড আইসক্রিম দিয়েও করা যাবে, যেহেতু এটা ঠান্ডা একটা ডেজার্ট হবে আমার কাছে মনে হয় আইসক্রিমটাই বেশি ভালো হবে। হচ্ছে ওয়েব ক্রিম কিনলে আবার আলাদা করে ওটাকে হচ্ছে যে বিট করতে হবে, অনেক ঝামেলা মনে হয়েছে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আইসক্রিম দিয়ে করাটা একটা বেটার অপশান। একটা লেয়ার করার পর আমি এখানে আরও একটা লেয়ার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের লেয়ার করতে পারেন। অ্যান্ড আমি এখানে গোল বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো চারকোনা মানে বাটি ছিল না। অ্যান্ড চারকোনা বাটি থাকলে দেখতে সুন্দর লাগে, সাইড থেকে ডেজার্টটা দেখা যায়, ওটা অনেক বেশি ভালো লাগে। বাট আমার কাছে নেই, ইনশাল্লাহ আমি সামনে যদি কিনি আবার ওইটা ট্রাই করবো, আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমি আবারও হচ্ছে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভি দেওয়ার পর লাস্টে আমি একদম হচ্ছে আইসক্রিম সাইড থেকে একদম হচ্ছে দিয়ে দিব, বর্ডার করে দিব যাতে এটা সুন্দর লাগে দেখতে। অ্যান্ড এখানে আমি আরও একটা ডিজাইন করব, যার কারণে এই বর্ডারটা অবশ্যই মাস্ট আপনারা দিবেন। আমি এটা দিয়েছি, দেওয়ার পর একটা কাঠি নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করেছি। আলহামদুলিল্লাহ এত স্যাটিসফাইং একটা বিষয় ছিল, আমার কাছে এত ভালো লেগেছে, দেখতেও এত সুন্দর লাগছিল কি আর বলি। এর জন্য আমি প্রথমে বলেছি যে আগে দর্শনদারি তারপরে গুণবিচারী। এটা দেখে মনে হচ্ছিল তখনই আমি খেয়ে ফেলে আমি একটু মুখে হচ্ছে যে নিয়ে খেয়েওছি। যাই হোক, এটা এত সুন্দর হয়েছিল আমার ফ্রিজে তো রাখতেই মন ছিল না। এটাকে আমি প্রথমে 30 মিনিট হচ্ছে ডিপে রেখেছি, তারপরে একদম নর্মালে হচ্ছে যখন একটু সেট হয়ে গেছে নর্মালে রেখেছি ওভারনাইট। রাখার পরে আমি এটা পরের দিন দুপুরে খেয়েছি। আর এই গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে তো কোনো কথাই নেই। এখানে আমি কোনো প্রকার সুগার অ্যাড করিনি। অ্যান্ড হচ্ছে এটা আমের যে মিষ্টি সেই মিষ্টিটাই আপনাকে দেবে। এটা এত মজা হয়েছিল কি বলি আপনাদেরকে। অ্যান্ড যেহেতু এটা আমের একটা হচ্ছে রেসিপি তাই আমি উপর থেকে আমের কিউবও দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এটা দেখতে মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল। এই ঈদে আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন, প্রিয়জনদের খাওয়াতে পারেন এবং তাদেরকে খুশি করতে পারেন, তারা তো মাস্ট খুশি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।